একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারবো না? একজন চলচ্চিত্র অভিনেতা প্রথম জীবনে অভিনয়ের পর পর 12টি ফিল্ম ফ্লপ করার পর যদি ভারতীয় চলচ্চিত্র স্টার অব মিলেনিয়াম বা বিগ বি খ্যাতি অর্জন করতে পারে তবে আমি কেন পারবো না? একটা ছেলে যে জঞ্জাল সাফাইয়ের কাজ করত সে যদি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হয়ে দেখাতে পারে তাহলে আমি কেন পারবো না? আর্থিক অনটনের কারণে মাত্র 10 বছর বয়সে বাবাকে সাহায্য করার জন্য বাড়ি বাড়ি নিউজ পেপার বিক্রি করত, পরবর্তীকালে ভারতের অন্যতম সেরা বৈজ্ঞানিক হতে পারে তবে আমি কেন পারবো না? হাই স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ যাওয়ার পর সে যদি দুনিয়ার সেরা বাস্কেটবল প্লেয়ার হতে পারে তাহলে আমি কেন পারবো না? একটা মানুষ কোনো ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে তবে আমি কেন পারবো না? একটা মানুষ যার গার্লফ্রেন্ড তার থেকে ব্রেকআপ করে নেয় এবং সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, পরে সেই ব্যক্তি দুনিয়ার সেরা সোশ্যাল সাইট নেটওয়ার্ক ফেসবুক বানাতে পারে তবে আমি কেন পারবো না? দুবার বিজনেস ফেল হওয়ার পর ডিপ্রেশনে গিয়ে পরপর 8 বার ইলেকশনে হেরে যাওয়ার পর 9 বারের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তবে আমি কেন পারবো না? এক ব্যক্তি 999 বার ফেল হওয়ার পর 1000 বারের মাথায় বাল্ব আবিষ্কার করতে পারে তাহলে আমি কেন পারবো না? একটা জবলেস মেয়ে স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং 3 বছরের বাচ্চাটির মানুষ করার দায়িত্ব তার উপরে আসে। ডিপ্রেশনে যাওয়ার পরও ওয়ার্ল্ডের বিখ্যাত নোবেল সিরিজ হ্যারি পটার লিখে ফেলতে পারেন তাহলে আমি কেন পারবো না? তোমরা সব জিনিসই অ্যাচিভ করতে পারো যেটা তোমরা করতে চাও, যার স্বপ্ন তোমরা দেখো, তার জন্য একটা আগুন দরকার, একটা স্পার্ক দরকার। নাথিং ইজ ইম্পসিবল, আর এই স্পার্ক তোমাদের নিজেদের মধ্যেই আছে। তুমি নিজেই দোষী তুমি ফেল হওয়ার জন্য। এখন যেখানে আছো সেটি তোমার অতীতের কর্মের ফল, কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল।